মানুষ কখনোই একদিনের মন খারাপে কিংবা হঠাৎ বলা একটা কটু কথার কারণে রাগ হয় না, ঝগড়া করে না। এগুলো একদিনে তৈরি হয় না। দিনের পর দিন ছোট ছোট কষ্ট, অবহেলা, অপমান, কটু কথা, উপেক্ষা সবই ধীরে ধীরে জমা হতে থাকে। কিছু মানুষ চুপচাপ সহ্য করে যায়, হাসি মুখে সব মেনে নেয়। কিন্তু সহ্যেরও তো একটা সীমা থাকে। যখন সেই সীমা পার হয়ে যায় তখনই ঘটে বিস্ফোরণ। তখন আর ব্যথা বোঝাতে হয় না, শব্দই গর্জে ওঠে। তখন মানুষ আর কিছু ভাবার আগেই বলে ফেলে সবকিছু। সে হয়তো চুপ থেকেছে সম্পর্কটা টিকিয়ে রাখতে, কিন্তু একদিন হঠাৎ সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ফেলে, আমি কি মানুষ না? আমারও তো অনুভূতি আছে। লোকে তখন ভাবে, এই একটা কথায় এত রাগ কেন? কিন্তু তারা জানে না, ওই এক কথার পেছনে আছে শত শত না বলা কথা, অগণিত সহ্য। কাউকে হঠাৎ বদলে যেতে দেখলে ভেবে দেখো, তুমি হয়তো বহুদিন ধরে বদলে যাচ্ছিলে। সে শুধু সহ্য করছিল। তাই কাউকে বিচার করার আগে ভেবে দেখো, সে এতদিন চুপ ছিল কেন এবং আজ কেন সে চুপ থাকতে পারলো না। আপনি দোষী না হওয়া সত্ত্বেও দেখবেন আপনার চারপাশে তথাকথিত কিছু আপনজন থাকবে, যারা আপনাকে নানান রকম কটু কথা শোনাবে, অপমান অপদস্থ করবে, কলঙ্ক দিবে, এবং সেই কলঙ্কগুলো পেয়ে আপনি ভীষণ রকম কষ্ট পাবেন, আর যার ফলশ্রুতিতে আপনি অনেক কাঁদবেন। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, আপনি কেন কাঁদবেন? কারণ যে মানুষগুলো আপনাকে কটু কথা শোনাচ্ছে, সে মূলত আপনার চরিত্রে দাগ লাগাতে চাইলেও সে ব্যর্থ হচ্ছে আলটিমেটলি। কারণ কি জানেন, সে খারাপ আচরণ কিংবা এই ধরনের নিন্দিত কাজগুলো করে তার নিজের চরিত্রটাকে সবার সামনে তুলে ধরছে। সুতরাং আপনার মন খারাপ করার এখানে কোনো কারণ নেই। আপনি তো মুসলমান, আপনি তো বিশ্বাস করেন যে আমার রব রয়েছে, তিনি সবকিছু দেখছেন, জানেন, শোনেন, এবং তিনি অত্যন্ত সুবিচারক। সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আল্লাহর কাছে ছেড়ে দিন, এবং দেখবেন যে একটা সময় ঠিক তার এই আসল চরিত্রটা সবার সামনে চলে আসবে, এবং আল্লাহ এত নিখুঁত ভাবে তার বিচার করবেন, সেদিন আপনি ভীষণ রকম তৃপ্ত হবেন। সুতরাং কারো কটু কথায় কিংবা এই কুৎসা রটনাতে কখনো নিজে ভেঙে পড়বেন না। উল্টো নিজের মনকে শক্ত করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগিয়ে যাবেন, নিজের ভালো কাজগুলো চালিয়ে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ সফলতা আপনার আসবেই আসবে।